111-এর একজন কুখ্যাত কুশীলব, সাবেক ডিজিএফআইয়ের চেয়ার প্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, তাকে আমাদের গোয়েন্দা পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে মিরপুর একটি মডেল থানা একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপন করেন। এই মামলাটির বিষয়টা হলো যে গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপল্টিতে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। ডিজিএফের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাগরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাগরে হাজার হাজার শত শত নেতাকর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এটার একজন নায়কদের মধ্যে একজন অন্যতম ছিল আজকের এই মামুন খালেদ। এছাড়াও আমরা বলেছি যে সে ফ্যাসিস্ট হাসিনাকে এমনভাবে সহযোগিতা করেছে দেশে তার যে অপশাসন চালিয়ে যাওয়ার জন্য, এবং এই ফ্যাসিস্ট শাসনটা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, এবং ডিজিএফআইকে রাজনীতিকরণ করা হয়েছে। এই সহযোগিতা করার কারণে তাকে বিভিন্ন সময় শেখ ফ্যাসিস্ট হাসিনা তাকে পদোন্নতি দিয়েছে এবং সে তার ক্ষমতা অপব্যবহার করে। তো আমরা সর্বোপরি আমরা দেখছি যে এই আসামি ফ্যাসিস্ট হাসিনার খুবই আস্থাভাজন ছিল। সে ডিজিএফের প্রধান থাকা অবস্থায় সে বিভিন্নভাবে আয়নাঘর, জলশ্রী টাকার আত্মসাৎ এবং দেশের বেগম খালেদা জিয়াকে ঘর থেকে এক কাপড়ে বের করে দেওয়া, অমানবিকভাবে বের করে দেওয়া, সব কিছুর সঙ্গে এবং মানুষকে গ্রেপ্তার করা, অন্যায়ভাবে রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা, তাদের ব্যাপারে আদালতকে দিক নির্দেশনা দেওয়া, এগুলি সব কিছু সে করেছে এবং সে আদালতে এগুলি তার বক্তব্যের মাধ্যমে স্বীকার করেছে। সেও বক্তব্য দিয়েছে এবং তার পক্ষে তার আইনজীবীরাও তার পক্ষে বক্তব্য দিয়েছে। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আমরা এও বলেছি যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও আছে। সেই মামলা গত মেতে সে এবং তার স্ত্রীকে বিদেশে যেন যেতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেই জন্য আমরা উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে